হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2023-24 সেশনে কলেজে ভর্তি নিয়ে অনেকের মধ্যে যে কনসার্ন ইস্যু রয়েছে কলেজে ভর্তি নিয়ে, কবে থেকে কলেজে ভর্তি শুরু হতে চলেছে, কিভাবে কলেজে ভর্তি প্রক্রিয়া হয়, এই নিয়ে ওয়ান বাই ওয়ান ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এবং অলরেডি অটোনোমাস কলেজ বা একক ইউনিভার্সিটির যে তথ্যগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, লাইক স্কটিশ চার্চ কলেজ, লাইক রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ওদিকে তোমাদের মিদনাপুর কলেজ, তার পাশাপাশি সেন্ট জেভিয়ার্স কলেজ, এদিকে লরেটো কলেজ থেকে শুরু করে গতকাল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিটেল কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম। আজকে নিয়ে চলে এলাম আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতেও কিন্তু কোর্স করানো হয়ে থাকে। বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, কোন ইউনিভার্সিটির তথ্য এবং কিভাবে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যায়, তার যোগ্যতা কি রয়েছে, সিট সংখ্যা কত, কোর্স ফিস কত, কিভাবে কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, কলেজে ভর্তি হতে চাও 2023-24 সেশনে, তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে এবং প্লিজ বন্ধুদের মাঝে একটুখানি বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে এই তথ্যগুলো জানতে পারে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে তাদের কোনো ডাউট না থাকে। আমি কিন্তু একের পর এক বিভিন্ন ইউনিভার্সিটির তথ্য তোমাদের সামনে নিয়ে চলে আসছি। তার পাশাপাশি ইডব্লিউএস সার্টিফিকেট, যারা এবার ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়বে তারা 10% সংরক্ষণ পেতে চলেছো। তো সেই 10% সংরক্ষণ তোমরা কিভাবে পাবে, সার্টিফিকেট কিভাবে আবেদন করবে, অলরেডি আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা তোমরা দেখে নিলে প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবে। তো চলো এবার আমরা অন স্ক্রিন তোমাদেরকে এই ইউনিভার্সিটির সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করে দিই, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। নিয়ে চলে এলাম রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যেটা বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা হেরিটেজ ইউনিভার্সিটি, যেটা ইংরেজদের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। তার পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছিলেন যে কলেজের প্রিন্সিপাল বা যে ইউনিভার্সিটির প্রিন্সিপাল। তো ইউজি অ্যাডমিশন 2023-24 কলকাতা ক্যাম্পাস থেকে শুরু করে এই ইউনিভার্সিটির আরও বেশ কতগুলো ক্যাম্পাস রয়েছে। তো কলকাতা ক্যাম্পাসের ইনফরমেশন ব্রোশিওর কিন্তু এসে গেছে, যেখানে বিএ অনার্স সিবিসিএস, সংস্কৃত, পালি, লিঙ্গুইস্টিক, অ্যানচিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে এই সাবজেক্টগুলোতে তোমরা পড়াশোনা করতে পারছো। তো 1824 সালে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, যে কলেজে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রিন্সিপাল ছিলেন। 1851 খ্রিস্টাব্দে ইংরেজ আমলে তৈরি এই ইউনিভার্সিটি বা কলেজ বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ওয়ান অফ দ্য লিডিং একটি হেরিটেজ ইউনিভার্সিটির আওতায় রয়েছে। তো এখানে জেনারেল গাইডলাইন, প্রথমত ইউজি কোর্সে ভর্তি হতে গেলে 23-24 সালের এখানে যে সিস্টেম সেটা হতে চলেছে উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই কিন্তু এখানে ভর্তি হতে চলেছে এবং ইউজিসির নির্দেশিকা মেনেই এখানে ভর্তি হতে চলেছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে। তো এখানে কি কি সাবজেক্ট রয়েছে, তার যোগ্যতা কি কি লাগে, পুরো যে বিষয় সেগুলো আজকে ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। প্রথমত এখানে উচ্চ মাধ্যমিক তোমাদের পাশ করে থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশ না করলে তো আবেদন তোমরা করতে পারবে না। এবং টোটাল নাম্বার অফ এলিজিবিলিটি যে পার্সেন্টেজ বা কাট অফ রয়েছে সেটা কিন্তু কিরকম কি হয়ে থাকে সেটা একটা বেসিক কনসেপ্ট তোমাদের দিয়ে দিই। প্রথমত এখানে সাবজেক্ট ওয়াইজ যে বিষয় সেটা রয়েছে জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং পিএইচ ক্যাটাগরির যে বিষয় সেগুলো থাকবে। এবং ইডব্লিউএস ক্যাটাগরিটা কিন্তু ভবিষ্যতে আসলেও আসতে পারে, যেমনটা আমি আগের দিন তোমাদের বলেছিলাম। সংস্কৃত এখানে রয়েছে টোটাল সিট দেখো, সংস্কৃতে যদি তুমি অনার্স নিতে চাও তাহলে তোমাকে 50% এগ্রিগেটে পেতে হবে। হ্যাঁ, এগ্রিগেট বলতে এখানে বোঝাচ্ছে বেস্ট অফ 4, অর্থাৎ টপ 4 সাবজেক্টে তোমার যত মার্কস থাকবে তার উপরে ভিত্তি করে তোমার এখানে এগ্রিগেট হবে। 50% সেখানে এগ্রিগেটে পেতে হবে এবং সংস্কৃতে পেতে হবে 50% নাম্বার। জেনারেলদের জন্য 31টা সিট, এসসিদের জন্য 13টা সিট, এসটিদের জন্য রয়েছে 4টে, ওবিসি ওবিসি বি যথাক্রমে 6, 4 এবং পিএইচদের জন্য 2টো সিট, টোটাল 60টা সিট রয়েছে। এবার আসছে ট্র্যাডিশনাল ওরিয়েন্টাল লার্নিং বা টিওএল, যেখানে অদ্বৈতা বেদান্তা রয়েছে, পাণিনি ব্যাকরণ রয়েছে বা সাহিত্য রয়েছে। এখানে 45% তোমাদের এগ্রিগেটে মার্কস পেতে হবে এবং সংস্কৃতে 45 পেলে তোমরা আবেদন করতে পারবে। 35টা টোটাল সিট, ব্রেকআপ এরকমভাবে কিন্তু রয়েছে। পালিতে দেখো 45% শুধু এগ্রিগেটে পেলেই কিন্তু হবে, 20টা সিট রয়েছে পালিতে। লিঙ্গুইস্টিক এখানে পড়ানো হয়ে থাকে, 45% লিঙ্গুইস্টিকে যদি তুমি এগ্রিগেটে পাও তাহলে আবেদন করতে পারছো, 25টা সিট এখানেও তুমি পেয়ে যাচ্ছ। ফিলোসফিতে তুমি টোটাল 50% নাম্বার বেস্ট অফ 4 পেলে তুমি ফিলোসফিতে আবেদন কিন্তু করতে পারবে, 40 কিন্তু এখানে সিট সংখ্যা রয়েছে। এরপর আসে অ্যালোকেশন অফ সিট, যেটা অ্যানচিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি। এখানে অ্যানচিয়েন্ট ইন্ডিয়া এবং
ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে, যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে তুমি ভবিষ্যতে মাস্টার্স করতে পারবে, বা হিস্ট্রির যে কোনো পার্টে কিন্তু তুমি গিয়ে পড়াশোনা করতে পারবে। উচ্চশিক্ষার জন্য পিএইচডি বা রিসার্চ ডিগ্রিও কিন্তু তুমি তোমার তার জন্য কিন্তু তুমি এলিজিবল হয়ে যাবে। দেখো 50% ওভারঅল এগ্রিগেট বেস্ট অফ 4-এ পেলে তুমি আবেদন করতে পারছো, এবং এখানে 45টা সিট টোটাল রয়েছে। ইংলিশ অনার্স তুমি আবেদন করতে পারছো 60% এগ্রিগেট এবং 60% ইংলিশে পেলে আবেদন করতে পারছো। 50টা সিট এখানে ইংলিশে রয়েছে। বাংলাতে 45% এগ্রিগেট এবং 45% বেঙ্গলিতে পেলে তুমি আবেদন করতে পারছো। 45টা সিট এখানেও কিন্তু তোমরা পাচ্ছ। প্রথমত 2022 এবং 2023-এর ক্যান্ডিডেটরা এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো, এবং এখানে বলা হচ্ছে রিল্যাক্সেশন অফ 5 প্রিসিডিং টার্মস 2018 থেকে পর্যন্ত তুমি ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ অন্যান্য সাবজেক্টের জন্য 2022 এবং 23-এর ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য যারা এইচএস পাস করেছো, এবং 5 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। কারা কারা? যারা যারা তোমরা টিওএল লিঙ্গুইস্টিক যেটা এই নিয়ে পড়তে চাইছো, বা পালি, এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু 5 বছর পরও তোমরা এইচএস এর পর তোমরা আবেদন করতে পারবে। 5% রিল্যাক্সেশন যেমন যে স্পোর্টস ক্যাটাগরি বা অন্যান্যতে হয়ে থাকে তেমনি তোমরা পাচ্ছ। বেস্ট অফ 4-এর কথাও এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমত এখানে বেস্ট অফ 4 এবং সিলেকশন যে প্রসেস সেটা বেস্ট অফ 4 বা অন্যান্য যে বিষয় সেই হিসাব করেই কিন্তু তোমাদের হবে। বেস্ট অফ 4 প্লাস অনার্স, কোথাও বেস্ট অফ 4-এর মার্কস, এরকমভাবে তোমাদের হতে চলেছে। ইম্পর্ট্যান্ট ডেট, প্রথমত দেখো এবার যে সেন্ট্রালাইজড পোর্টাল হতে চলেছে তোমরা প্রত্যেকেই জানো, সেটার কনফার্মেশন এখনো মুখ্যমন্ত্রী আলোচনার পরেই তবেই হবে। তো এখানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে নির্দেশিকা বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ডেট এবং যে যে বিষয়গুলো থাকবে, যেহেতু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এখনো শিডিউল পাবলিশ করেনি, সেই অনুযায়ী হবে। পরবর্তীতে ইম্পর্ট্যান্ট ডেটগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে। সেন্ট্রালাইজড পোর্টালে হবে নাকি এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসেই ফর্ম ফিল আপ করতে হবে, সেটা পরবর্তীতে তোমাদের আমি জানিয়ে দেবো। এবং এখানে 75% মিনিমাম ক্লাস তোমাদের কিন্তু করতেই হবে, যেটা রাজ্যের অন্যান্য কলেজেও ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। 75% অ্যাটেন্ডেন্স মাস্ট। এবার তোমাদের খরচটা কত হয়ে থাকে অ্যাডমিশনের সময়? যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, তাদের 4250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 3950 টাকা চার্জেস। আশা করছি এখান থেকে ডিটেলটা ক্লিয়ার হয়ে গেল। এবার সেকেন্ড থেকে 6 সেমিস্টার পর্যন্ত তোমাদের পেমেন্ট করতে হবে এই 1850 টাকা টোটাল। এর পাশাপাশি এক্সামিনেশন ফিস তোমাদের 500 টাকা, এবং সেমিস্টারের যে অন্যান্য চার্জগুলো থাকে যেমন রিভিউ চার্জ বা এনরোলমেন্ট চার্জ, সেগুলো কিন্তু আলাদা রয়েছে। তো এইভাবে পুরো যে ভর্তি প্রসেস তোমাদের শুরু হতে চলেছে। খুব শীঘ্রই তোমাদের এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তোমাদের জানিয়ে দেওয়া হবে। যারা যারা এই হেরিটেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য বেস্ট অফ লাক জানাচ্ছি, এবং রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজের অ্যাডমিশনের জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। ভালো থাকো সবাই। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।